আমি পারবো না, আমি হেরে যাব, আমার দ্বারা হবে না, এইসব কথা তুই আর কতদিন বলতে থাকবি? যখন তোরই পাশের বাড়ির ছেলেটা, তোরই বন্ধু, তোরই দাদা, তোরই ভাই যখন সাকসেসের চূড়ায় পৌঁছে যাবে, তখন এরাই তোকে এসে সাকসেসের গল্প শোনাবে, তোকে নিয়ে ঠাট্টা করবে, তোকে নিয়ে ইয়ার্কি করবে, তোকে লুজার বলবে, আর তুই সেগুলো শুনতে থাকবি। কারণ তোর তো ঘুরে দাঁড়ানোর ক্ষমতাই নেই, তোর তো লড়াই করার শক্তিই নেই যে তুই এদের পাল্টা জবাব দেওয়ার সাহস রাখবি। তাহলে আজ আমার একটা কথা শুনে নে, অরুণিমা সিনহা, যার একটা পা নেই, তারপরেও সে যদি মাউন্ট এভারেস্ট জয় করতে পারে, তাহলে তুই কেন পারবি না? 30 বছর বয়সে নিজে স্টার্ট করা কোম্পানি থেকে যাকে বের করে দেওয়া হয়েছিল, তারপরেও সে হার মানেনি। সে আর কেউ নয়, অ্যাপেলের সিইও স্টিভ জবস। সে যদি পারে, তাহলে তুই কেন পারবি না? একটা মানুষ যাকে নিউজ পেপার এডিটরের জব থেকে বের করে দেওয়া হয়েছিল তার ইম্যাজিনেশন কম ছিল বলে, কিন্তু সে হার মানেনি। সে দেখিয়ে দিয়েছে ওয়ার্ল্ড ফেমাস মিকি মাউসের মতো একটা কার্টুন ক্যারেক্টার তৈরি করে। সে যদি পারে, তাহলে তুই কেন পারবি না? গ্রোথ হরমোন কম থাকার জন্য যাকে 11 বছর বয়সে ফুটবল টিম থেকে বের করে দেওয়া হয়েছিল, সে আজ ওয়ার্ল্ড ফেমাস ফুটবলার লিওনেল মেসি। সে যদি পারে, তাহলে তুই কেন পারবি না? একটা মানুষ 1000 বার ফেল করার পরেও সে যদি বাল্ব আবিষ্কার করতে পারে, তাহলে তুই কেন পারবি না? আমি জানি তুই পারবি, কারণ তোর মধ্যে সেই ক্ষমতা আছে, তোর মধ্যে সেই সাহস আছে। জাগিয়ে তোর নিজের ইনফিনিটি পাওয়ারকে আর এগিয়ে যা নিজের লক্ষ্যে। তোর বাবা মায়ের স্বপ্নকে এইভাবে ভেঙে যেতে দিস না। তাদের অনেক স্বপ্ন, অনেক আশা যে আমার ছেলে একদিন অনেক বড় হবে, আমাদের মুখ উজ্জ্বল করবে, আমরাও সমাজে মাথা উঁচু করে বলতে পারবো যে আজ আমার ছেলে সাকসেসফুল। অন্তত তাদের কথাটা একবার ভাব। তাদের কথা ভেবে তোকে এগোতেই হবে। তুই পারবি, তোকে পারতেই হবে, তোকে জিরো থেকে হিরো হয়ে উঠতেই হবে। তুই শুধু চেষ্টা করে যা, তারপর দেখবি তুই কোন চূড়ায় পৌঁছে গেছিস। সবাই যদি পারে, তাহলে তুইও পারবি, বিকজ ইউ আর এ চ্যাম্পিয়ন।